প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। সিদ্দিকুল্লাহ চৌধুরী কদিন আগেই এয়ারপোর্টের মসজিদ সরানো নিয়ে বেশ নরম নরম বক্তৃতা দিয়েছিলেন। শুনতে খারাপ লাগেনি। এইবার হঠাৎ তার মনে হয়েছে যে এই এয়ারপোর্ট মসজিদ নিয়ে যে মার্কেটটা, বাজার গরম করার যে মার্কেটটা, সেটা আমার হাতছাড়া হয়ে যেতে পারে। যারা একটু কট্টর কথা বলবেন তারা যদি আমার জায়গাটা দখল করে নেন, উঠে আসেন নেতা হিসাবে, তাহলে সেটা সমস্যা ভেবে তিনি আজকে নেমে বললেন সাংবাদিক সম্মেলন করতে, জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন যে আগামীকাল কালো ব্যাজ হাতে বাঁধবেন, কালো ফিতে বুকে আটকাবেন, আটকে রাস্তায় নেমে পড়বেন, মসজিদে নামাজ পড়তে যাবেন। এয়ারপোর্টের মসজিদে যদি রাস্তায় নামাজ পড়তে না দেয় তাহলে পথেই বসে পড়ব। আর মহিলাদের বললেন যে আপনারা সব ছবি তুলে রাখবেন। কিসের ছবি? না, পুলিশ যখন ঢুকবে বা পুলিশ যদি লাঠিপেটা করে বা কিছু করে, যাই কিছু করুক, সেটা কি কি করছে, যেন নিরপেক্ষভাবে করা হচ্ছে কিনা, কোনো অন্যায় করছে কিনা, এগুলো সব খেয়াল রাখবেন। আর আমি চিঠি লিখবো, এ নিয়ে আদালত মামলা হবে। নামাজ পড়তেই হবে, কোনো কারণ না দেখিয়ে মসজিদ ভাঙাও যাবে না। কারণ তো দেখানো হয়েছে, এখন তারা মানবেন কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু কারণ দেখানো হয়েছে যে এয়ারপোর্টে বিমান ওঠানামা করতে অসুবিধা হয় মসজিদটার জন্য, অতএব মসজিদটা ওখান থেকে সরাতে হবে। এটা তো অন্যায় কথা কিছু নয়। মানুষের অসুবিধা হবে, ধরুন কেউ 5টা 7টা 8টা সন্তানের জন্ম দিল, দিয়ে সে গরিব থাকলো, আর সেই সন্তান কর্মসংস্থানের জন্য বিচিত্র উপায় অবলম্বন করবে, যাই হোক নানান রকম। তার মধ্যে একটা উপায় হচ্ছে পথে বসে কিছু বিক্রি করা। অতএব তিনি টেবিল চেয়ার নিয়ে বা একটা ঠেলা গাড়ি নিয়ে, ফুচকা হোক যাই হোক নিয়ে ফুটপাতের ওপর বসে পড়লেন, বা মানুষের চলাচলের জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন, পরে বেচতে আরম্ভ করলেন। আর যখন তাদের সরানোর কথা বলা হলো বা সরাতে গেল পুলিশ, তখন একদল রাজনৈতিক দল তাদের ফায়দার উদ্দেশ্যে, সব রাজনৈতিক দলই তার নিজের ফায়দার কথা ভাবেন, গরিবের কথা কিন্তু কেউ ভাবেন না, আপনারা ভুল করবেন না। সঙ্গে সঙ্গে গরিবের পেটে লাথি মারা হচ্ছে ইত্যাদি প্রভৃতি পড়ে নেমে পড়বেন। আচ্ছা, দেশে যদি সবই গরিব থাকে আর জনসংখ্যা যদি বাড়তেই থাকে, তাহলে কি সমস্ত ফুটপাত আর সমস্ত রাস্তা দখল হয়ে যাবে আর মানুষ চলতে পারবে না? মানুষের চলাচল, গাড়ি চলাচল, এগুলো তো আগে। একটা দেশকে এগোতে গেলে তো ফুটপাত দখল করে বা রাস্তা দখল করে বসে পড়লে হবে না। গতি থাকতে হবে, তো গতি দরকার, তো গতি ছাড়া কোনো দেশ এগোতে পারে না। তা উনি এই বাজারটা হাতছাড়া হয়ে যাচ্ছে ভেবে, উনি মন্ত্রী ছিলেন তৃণমূলের, আশা করা যায় রোজগারপাতি ভালোই হয়েছে। এইবার সেই মার্কেটটা ধরে রাখতে হবে। মার্কেটটা ধরে রাখতে গিয়ে তিনি বিচিত্র রকমের সব কথাবার্তা বলে বাজারটা নিতে চেষ্টা করলেন যে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি মন্ত্রী ছিলাম, আমার কথা আপনারা শুনবেন। কি অদ্ভুত অবস্থা দেশের বলুন তো। অন্যায়কেও মেনে নিতে হবে আপনাকে, কি না মসজিদ সরানো যাবে না। ওখানে মসজিদ না থেকে যদি মন্দির থাকতো, মন্দিরই সরাতে হতো। মসজিদ মন্দির বলে তো নয়, অবস্ট্রাকশন যদি হয় তাকে সরাতে হবে। যাই হোক, আপনারা এখন শুনুন সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন। पूरे मुल्क में कल एहतजाज पालन हो। हम लोग मोहल्ले वाले कल इंशाल्लाह 12 बजे अजान होती है, 11:30 तक गेट में जाएंगे। और आज एयरपोर्ट अथॉरिटी के
আবার একটা ইন্টিমেশন আমরা দেব, এই নিয়ে কোর্ট হবে। এতদিন অনুমতি দিয়েছেন কে? আপনি ইলিগাল অথরিটি। কার ভাবনায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেয়নি, মিনিস্ট্রি অফ এভিয়েশন তো দেয়নি। আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা একটু মানে উচ্চ গলা হয়ে গেল, আমি ক্ষমা চাইছি। এই কালো ফ্ল্যাগ, এই রিল কালকে আপনারা পড়বেন, বুকে লাগাবেন, হাতে বাঁধবেন। মা বোনদের বলবো, পুলিশের গাড়ি গেলে ছবি নেবেন, যে পুলিশ যেন অন্যায় না করে, পুলিশ যেন প্রভেদ না করে, পুলিশ যেন মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে না দেয়। এটা মা বোনদের দায়িত্ব দিচ্ছি, কলেজে লেখাপড়া মেয়েদের দায়িত্ব দিচ্ছি। তোমরা দাঁড়াও। जमात यहाँ अहले हदीस भाई लोग उनकी मस्जिद है, वो हमारी मस्जिद है। बरेली भाइयों की मस्जिद हमारी मस्जिद है। और इसी तरीके पर फुरफुरा के भाइयों के मस्जिद हमारी मस्जिद है। कोई खानका, वो भी हमारी मस्जिद है। तमाम मस्जिद हमारा ये हमें ये चाहते हैं, एक मस्जिद रीजन छोड़कर जबरदस्ती मत तोड़ो, मत तोड़ो। कानून का सहारा बातचीत करके निकले। दारुल देवबंद जमीयत उलमा रास्ता बताए तो आसान, जबरदस्ती मत करो। हम लोग बंगाल वाले सेकुलर कैरेक्टर है। ताकत आपकी होगी, होगी हमारा क्या मतलब, हमें नमाज पढ़ने वाले हैं, सीधा सीधा मसला। আর বাংলার অমুসলিম হিন্দু ভাইদের প্রতি হাত জোর করে অনুরোধ করব, নন্দীগ্রামে ভালোবাসা দিয়েছেন, আমরা স্বাধীন করেছি, সিপিএম কে হটিয়েছি, টিএমসি হাইজ্যাক করে দলে নিয়ে করেছে। আমিও মন্ত্রী ছিলাম। আর সিপিএম এর কাছ থেকে বিজেপি, कोई सीपीएम জামানায় তো আন্দোलन করতে পারেননি বন্ধু, করেছিলেন? नहीं, आपकी हिम्मत नहीं थी। तो स्वीकार कीजिए कि पुरखों ने, बाप दादा ने आपका रास्ता सीधा कर दिया। ये हम उसका हकदार हकदार एवं आईन मेने चलबो, नियम मेने चलबो এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো। এই উইল দেখাচ্ছি, কাল বাঁধবেন। এখানে কেউ যদি বলেন কপালে সিজদা দিতে অসুবিধা হবে আল্লাহর কাছে, কপালে না, হাতে বাঁধো। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সব ডিসিপ্লিন আমরা করব। আমরা কাল যাব, আলটিমেট আজকে আবার চিঠি পাঠাবো, আজকালে যাব না, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়বো, জুমার নামাজ তো পড়তেই হবে।